ওগো গৌরাঙ্গ চাঁদের ওগো গৌরাঙ্গ চাঁদের মনে কি আহা কি ভাবয়ু উঠিল আমি গৌরাঙ্গ চাঁদের গৌরাঙ্গ চাঁদের মনি কি ভয়ার কি ভায়াম মনে আহা গৌরাঙ্গ চাঁদের গৌরাঙ্গ চাঁদের মনে আমার কি আহা কি ভাবয়ু উঠিল চাঁদের গৌরাঙ্গ চাঁদের মনি ভয়ার কি ভাবয়ু ছিল আহা হরি হরি বলিতে আরে হরি হরি বলিতে আহায় আমার নয়নে বহে হরি হরি ওয়ার নয়নে বহে দয়াল কবে আরে হবে ভাই কবে আর হবে ভাই দয়ালে কবে আরে হবে ভাই আর কবে আর হবে ভাই আমি নয়নে জলে কাঁদবো বসে দয়ালে কবে আরে হবে ভাই আর নয়নে জলে কাঁদবো বসে কবে আরে হবে ভাই আমি নয়নে
বসে কবে আরে হবে ভাই একবারে বলে নাও বলে নাও নাম বলে নাও বলে নাও বলে নাও বলে নাও এমন মধু মাখা হরি নাম বদনে বলে নাও বলে নাও আর মধু মাখা হরি নাম বলে নাও বলে নাও আরে হবে না হবে না আর হবে না আর হবে না হবে না আর হবে না মানবের জন্ম ফুরাইয়ে গেলে আর হরি বলা হবে না আর মানব জন্ম ফুরাইয়ে গেলে হরি বলা হবে না এ নামে বিলালো বিলালো নাম বিলালো 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 আর বিলালো বিলালো এমন মধু মাখা কৃষ্ণ নাম বিলালো বিলালো আর মধু মাখা কৃষ্ণ নাম বিলালো বিলালো জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিলালো বিলালো জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিলালো বিলালো দেখো সঙ্গে করে এনেছে আর সঙ্গে করে এনেছে দেখো সঙ্গে করে এনেছে আর সঙ্গে করে এনেছে ব্রজের যত পরিগণ রাতে সঙ্গে করে এনেছে আর ব্রজের যত পরিগণে সঙ্গে করে এনেছে আছে ভাবের প্রকাশ হলো আর ভাবের প্রকাশ হলো ও আর ভাবের প্রকাশ হলো ওগো ভাবে নিধি গোড়ার মনে ভাবের প্রকাশ হলো আর ভাবন নিধি গোড়ার মনের ভাবের প্রকাশ হলো হরি 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 বলে হরিদাই গৌর হরি 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 বলে ও হরি 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 বলে আর হরি 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 বলে আর হরি 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 বলে ভাবের হরি হরি বলে ভাবের আর ভাবের প্রকাশ হলো এর প্রকাশ হলো আহা হরি হরি বলিতে আর নয়নে বহেনি নয়নে বহেনি জয় রাধে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব জাগিল কিভাবে জাগিল হরি হরি বলিতে আমার নয়নে বহেনি হরি ঘরি বলিতে নয়নে বহেনি এই আসরে বৈশাই আমার যত গৌর ভক্ত গৌর ভক্ত গান সবাকার পদ রেণু হোক আমার মস্তক মস্তক ভূষণ নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। মস্তক মস্তক জয় রাধে জয় রাধেশ্বর সমবেত সুধী সজ্জন গৌর ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তমণ্ডলী বাবার এবং মায়েরা কীর্তন প্রারম্ভে কীর্তন শুরুর আগে সবার চরণে রইল এখানে যত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ রয়েছে সর্বাগ্রে সবার চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া পিউ ভূঁইয়া এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা সকলে এখানে এসেছি একটু ভগবানের নাম শোনার জন্য, একটু হরি কথা শোনার জন্য,
হরির কথা শোনার জন্য, হরির নাম করার জন্য। কিন্তু যে হরির নাম আমরা করব, দেখবেন যতই কৃষ্ণের নাম করি না কেন, নারায়ণের নাম করি না কেন, যার নাম করি না কেন, লীলা প্রারম্ভে সর্বপ্রথম আগে গৌরের কথা শুনতে হয়। এটা আমার কথা নয়, প্রত্যেকটা কীর্তনিয়া দেখবেন সর্বপ্রথম কিন্তু গৌরের কথা বলে। কেন? এবার যদি বলেন গৌরের কথা কেন বলেন, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে, করুণা করে নদিয়ার মাঝে আমাদের জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মহামন্ত্র হরিনাম বিতরণ করেছে। রাধে রাধে। সেই হরির নাম আমরা শুনব। তো সেই গৌর হরির চরণে আমরা সকলে প্রত্যেকে তাকে প্রণাম জানাবো সবাই। আনন্দ লীলাময় বিগ্রহ বিগ্রহ হে মাভ দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। চৈতন্য চন্দ্রায় নম নম। এই যে শ্লোকটি যিনি লিখেছেন বা যিনি রচনা করেছেন, প্রথম অবস্থায় প্রথমে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে কিছুতে সহ্য করতে পারতেন না, কোনো মতেই তাকে সহ্য করতে পারতেন না। এই যে শ্লোকটি যিনি রচনা করেছেন, এরা প্রত্যেকেই ছিল, প্রত্যেকেই মহাপ্রভুর এক একজন পার্ষদগণ ছিলেন। যদিও বা এনাদের তো আমরা চোখে দেখিনি, কিন্তু এনাদের রচনা করা লেখা শ্লোকগুলো যখন আমরা করি তখন কিন্তু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা যায়। এই শ্লোকটা যিনি লিখেছেন তিনি মহাপ্রভুকে প্রথমে সহ্য করতেন না, কিছুতেই সহ্য করতে পারতেন না, কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিল যে আসলে মহাপ্রভুকে, পরবর্তীকালে বুঝতে পেরেছিল যে মহাপ্রভু কেমন, মহাপ্রভু মানুষটা কেমন। প্রথমে তো কিছুতে সহ্য করতে পারতেন না। যিনি লিখেছেন তার নামটা বলি, এনাকে অনেকে সরস্বতীর বরপুত্র বলে থাকে। ন্যায় দর্শনে অগাধ পাণ্ডিত্য রয়েছে। কাশীধামের একজন বিখ্যাত পণ্ডিত যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। রাধে রাধে। এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় প্রথমে মহাপ্রভুকে শত্রু বলে মনে করতেন। তিনি মনে মনে করতেন যে এ কেমন কেমন সন্ন্যাসী, সন্ন্যাসী ধর্ম কি হবে, সন্ন্যাসী ধর্ম হবে এমন যে কিনা তার দিব্য জ্ঞান জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করবে। কিন্তু এ মহাপ্রভু কেমন, এ সন্ন্যাসী কেমন, ওই যে সারাদিন মেয়ে ভুলানো শ্বাস সেজে গলায় গাঁদা ফুলের মালা গলায় ঝুলিয়ে দিয়ে আর সুরধ্বনি ধার দিয়ে হরে কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। হরি 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 হরি। এমন সন্ন্যাসী তো দেখি নাই, এ কেমন সন্ন্যাসী। কিন্তু মাইরা পরবর্তীকালে যখন মহাপ্রভুর সঙ্গে শাস্ত্র আলোচনায় বসলে, একটার পর একটা যখন মহাপ্রভুর বদনে সংস্কৃত শ্লোকগুলো শুনছিলে, একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে এক সময় ওই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছিল। দয়াময় হে করুণাময় প্রভু দয়াময়। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময় হে মহাপ্রভু, তোমাকে আমি চিনতে পারিনি, আমায় ক্ষমা কর। ভগবান করেছিলেন কি, প্রকাশানন্দকে তুলে বলেছিল ওঠো ওঠো প্রকাশানন্দ।
এই যে আজ থেকে তোমাকে আর প্রকাশানন্দ বলে কেউ ডাকবে না, আজ থেকে তোমার নতুন নাম হবে, আজ থেকে তোমার নাম হলো প্রবোধানন্দ সরস্বতী পাদ। রাধে রাধে। প্র কথার অর্থ হলো বিকাশ, বোধ কথার অর্থ হলো বুদ্ধি। এই যে আজ থেকে তোমার যে বুদ্ধির বিকাশ ঘটলো, এই মুহূর্তেই তোমার নামটা পাল্টে গেল, তোমার নাম প্রকাশানন্দ থেকে হয়ে গেল প্রবোধানন্দ সরস্বতী পাদ। রাধে রাধে। সেই প্রবোধানন্দে লেখা রচিত এই শ্লোকটা, আনন্দ লীলাময় বিগ্রহ। আমার মহাপ্রভু কেমন বলছেন, তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। আচ্ছা মাইরা বলুন তো, আমরা আনন্দ কাকে বলবো? কি গো মাইরা, একটা দামি গাড়ি করে ঘুরলেন, এসি গাড়ি চললেন, এসি ঘরে ঘুমালেন, দামি রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলেন, একটু ডিজে বক্সে নাচানাচি করলেন, এটা আনন্দ? এটা আনন্দ নয় বাবা, এটা হলো সুখ। আর মাইরা মনে রাখবেন, সুখ কিন্তু সাময়িক, আজ আছে কাল নেই। কি গো মাইরা, কারোর জীবনে সুখ সারা জীবন থাকে গো? থাকে না। আমরা হলাম মনুষ্য কোলে জন্ম নিয়েছি, আমাদের দুঃখ কষ্ট সবকিছু আমাদের জীবনে থাকবে। তুমি শুধু সুখ সাগলে হবে, দুঃখটাকে নেবে? আমাদের মানুষের জীবনে সুখের থেকে দুঃখটাই বেশি। সুখ দুঃখ মিশেই আমাদের থাকতে হবে। তাই যেটাকে আমরা আনন্দ বলে মনে করি মাইরা, ওটা আনন্দ নয়, ওটা হলো সুখ। তাহলে এবার বাবা আনন্দ কাকে বলবো? প্রকৃত আনন্দ কাকে বলে দেখুন মাইরা, শুনে নিন। প্রকৃত আনন্দ কাকে বলবো? বলছে যে আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, সেটাই হলো একমাত্র প্রকৃতপক্ষে আনন্দ। যেটা অপরের নিরানন্দের কারণ না হয়, অপরের কারণে যাতে তার দুঃখ না হয়, এমন আনন্দ করুন যাতে তার কষ্ট না হয়। কি গো মাই, এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন বা আমি করতে এসেছি, আমরা কি কেউ কাউকে দুঃখ দিতে এসেছি? কাউকে কষ্ট দিতে এসেছি? আসিনি। আমরা প্রত্যেকেই এসেছি কিন্তু একটু ভগবানের নাম শুনে, ভগবানের নাম করে আনন্দ উপভোগ করব, তাই তো? আবার অনেকে আছে অনেক রকম ভাবে একটু আনন্দ উপভোগ করে। অনেকে সুরাপান করে আনন্দ পায়, অনেকে আবার একটু টিভি দেখে আনন্দ পায়, অনেকে নাচানাচি করে আনন্দ পায়, আবার অনেকে এমনও আছে অপরকে মেরেও তারা আনন্দ পায়। কিন্তু এটা আনন্দ নয়। একমাত্র যদি প্রকৃত আনন্দ পেতে হয়, প্রকৃত আনন্দ পাওয়া যায় একমাত্র এই হরিনাম, ভগবানের নামে। তাছাড়া কিন্তু প্রকৃত আনন্দ পাওয়া যায় না। আর এই আনন্দের পিতা যিনি, তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ সে যদি করুণা করে না নিয়ে আসতো, এই যে আমি গাইছি বা আপনারা শুনছেন, তা কিন্তু কোনো কালে হতো। রাধে রাধে। তাই তাকে বলা হয় আনন্দের লীলাময় বিগ্রহ। হে মা ভো, হেম কথার অর্থ হলো সোনা, আভু কথার অর্থ হলো বর্ণ। বললেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের বর্ণটা কেমন জানো? কেমন? বলছেন আমার মহাপ্রভুর গায়ের বর্ণটা হলো সোনার মতো। রাধে রাধে। বলছে পুরো কাঁচা সোনার মতো তার গায়ের বর্ণ, দিব্যচ্ছবি সুন্দরায়। আচ্ছা মাইরা, ছবি বলতে কি বুঝবো? ছবি বলতে অনেকে বুঝবেন অ্যালবাম, ফটো, কিন্তু তা নয়। অব্যয় অর্থাৎ দেহ। আমার গৌর হরি হচ্ছে দিব্য পুরুষের মতো, তার দেহখানা কেমন যেন পুরো দিব্য পুরুষের মতো। এইবার মাইরা প্রশ্ন করতে পারেন, বাবারা বলতে পারেন যে হতেই পারে গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দের লীলাময় বিগ্রহ, হতেই পারে তার গায়ের বর্ণ কাঁচা সোনার মতো, তাকে দিব্য পুরুষের মতো দেখতে। তো তা জেনে আমাদের কি লাভ হবে মা? সেটা তো একটু বলুন। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য এমন একটা বস্তু এনেছে,
এমন একটা জিনিস এনেছি যা কিন্তু কেউ কোনো কালে দেয়নি, কোনো কালে দেয়নি। অনর্বিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ হলো, যা চিরকাল গোলকের গোপনের ধন ছিল, কিশোরীর ভান্ডারে যে ধন লুকানো ছিল, যে প্রেম ভগবান কোনো কালে কাউকে দেয়নি, সেটাই তিনি কলিযুগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলিয়ে দিলেন। বলছে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেয় রাখে লুকাইয়া। এক ভক্ত একটু ভগবানের নাম শুনে, একটু হরি নাম শুনে ভগবানের মন্দিরে গেল। দয়াময়, ও করুণাময়, বলি এত যে তোমার নাম শুনলাম, কিছু দেবে না আমায়? ভগবান বললেন বলো ভক্ত কি চাও। ভক্ত বলে উঠলো কি আর চাইবো, আমার ওই যে একতলা বাড়িটা আছে না, কৃপা করে যদি ঠাকুর ওটা দোতলা করে দিতে। ঠিক আছে, তাই হবে। আর এক ভক্ত এসেছে, আর একটা ভক্ত এসে বলছে ঠাকুর, ও ঠাকুর, বলি বাড়ি যাই না, আমার যে ঘরে একটা মেয়ে আছে না, একটাই মাত্র মেয়ে, ওই মেয়েটার যেন একটু ভালো ঘরে বিয়ে হয়ে যায়, তুমি এমন একটা ব্যবস্থা করে এই কৃপাটা আমায় করো। ঠিক আছে, তথাস্তু, তাই হবে। আর এক ভক্ত ভগবানের নাম শুনে গিয়ে ভগবানের কাছে গেল। দয়াময়, দয়াময়, টাকা পয়সা চাই না, গাড়ি বাড়িও চাই না, ধন সম্পত্তি চাই না, কি চাই জানো? শেষের দিনে যখন চারজনাই করে আমায় খাটিয়ায় করে নিয়ে যাবে শ্মশানে, আমি যখন মৃত্যু পথযাত্রী হব, রাধে রাধে, তখন তুমি তোমার ওই করুণার হাত বাড়িয়ে আমাকে ওই ভব নদীটা পার করে দিও। হরি 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 হরি। আর কিছু চাই না। ঠিক আছে ভক্ত। আর এক ভক্ত সে ছুটে এসেছে। দয়াময়, আমার দোতলা বাড়িও চাই না, আমার মেয়ের ভালো ঘরে যে বিয়ে হোক তাও চাই না, এমনকি ভব নদী যে পার করে দেবে তাও আমার চাই না। একটা জিনিস শুধু দিলে আমার হয়ে যাবে। কি গো, কি চাই? তুমি আমাকে যে প্রেম ধন যা তুমি কিশোরীর ভান্ডারে লুকিয়ে রেখেছো, ওই প্রেম তুমি আমায় একটু দাও। চাই না চেয়েছে ভগবান 10 হাত দূরে। বলি না না, ওটা হচ্ছে না। কেন? বলে ওটা দেওয়া যাবে না কেন? বলে ওটা হলো আমার নিজস্ব সম্পদ, একান্তই আমার জিনিস, ওটা আমি সবাইকে দিতে পারবো না। দেয়নি। কিছু কিছু ভক্তকে বেছে বেছে দিয়েছিল। সত্যে বিলাইনি, ত্রেতাই বিলাইনি, তারপরেও বিলাইনি, কিন্তু কলিতে কোনো জাতের বিচার না করে, কোনো বিচার বিবেচনা না করে সবাইকে এক ধার থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বিতরণ করলেন। রাধে রাধে। তিনি কি দিয়েছেন? বলে তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। তস্মৈ প্রেম, যা কোনো কালে দেয়নি কলিকালে দিয়েছে, ওই তস্মৈ প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। এবার বলুন তো মাইরা, ভগবান এত বড় একটা মূল্যবান জিনিস দিল, এবার তাকে আমরা প্রণাম করব না? তার নাম আমরা করব না? করব তো। তাই জন্য তাকে বলা হয় করুণার সিন্ধু, কারণ তিনি করুণা করে নদীয়ার মাঝে এসেছে। তাই তো বলছেন মহাজন, করুণা করুণার করুণার সিন্ধু অবতার, গোড়ায় আমার হৃদয় হরি বল হরি বল। গোনায় আমার করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, গোড়ায় আমার করুণার সিন্ধু অবতার, গোনায় আমার করুণার সিন্ধু অবতার, গোনায় আমার করুণার সিন্ধু অবতার। এবার বলছে যে করুণা করে ভগবান এলেন, খালি হাতে এসেছে না, নিজ গুণে
জগনে গাথিয়া জগনে গাথিয়া হরি নাম হরি নাম চিনতে বখনি আর নিজ গুণে গাথিয়া হরি নাম চিন্তামণি নিজ গুণে গাথিয়া হরি নাম চিন্তামণি জগুড়ে গাথিয়া হরি নাম চিন্তামণি হরি নিজ গুণে গাথিয়া হরি নাম চিন্তামণি নিজ গুণে নিজ গুণে গাথিয়া হরি নাম নমো 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 চিনতে বখনি বলছে ভগবান করেছে কি একটা নিজের হাতে একটা ফুলের মালা গেঁথে এনেছে, তবে মায়েরা ফুলের মালা নয়, সেটা হলো হরি নামের মালা। তা জীবের গলায় পরাবে বলে জগজনে পরাইল হার। হরি গোরাই আমার করুণার জয় গৌর হরি বল হরি বল। গোরাই আমার করুণার সিন্ধু অবতার গোরাই আমার করুণার সিন্ধু অবতার গোরাই আমার নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। গোরা রে গোরা রে করুণার সিন্ধু অবতার ওরে গোরা রে গোরা গোরা রে করুণার সিন্ধু অবতার গোরায় আমার করুণার সিন্ধু অবতার এই যে করুণা করে আমার ভগবান এলেন, করুণার সিন্ধু অবতার। সত্যে মারামারি করলো, ত্রেতায় মারামারি করলো, অস্ত্র ধরলো, দাপরে মারামারি করলো, হাতে বাঁশি ছিল ঠিকই আমরা জানি, কিন্তু সাইডে আবার কিন্তু চক্র ছিল। কিন্তু একেবারে কলিকালি এসে একেবারে ফুল স্যালেন্ডার হয়ে গেছে, কিচ্ছু আনে কিছু কিন্তু নিয়ে আসে। দেখবেন মায়েরা অনেকে আছে তারা বলে যে মা গৌরের কথা বেশি বলবেন। আচ্ছা মায়েরা যারা কথাটা বলে তারা কি একটু ভেবেছে আমরা কিন্তু সত্যের মানুষ নই, আমরা ত্রেতার মানুষও নই, আমরা দাপরেরও মানুষ নই। আমরা কোন যুগে বাস করি গো মায়েরা? কোন যুগের মানুষ? একটু জোরে বলুন। কলিযুগ। আমরা কলিযুগে বসবাস করি। আর কলিযুগের ভগবান কি নারায়ণ? কলিযুগের ভগবান কি রামচন্দ্র? কলিযুগের ভগবান কি কৃষ্ণ? তাহলে কলিযুগের ভগবান কি? কলিযুগের ভগবান হলো আমার চৈতন্য মহাপ্রভু, রাধে রাধে আমার গৌর সুন্দর। তা সেই কলিকালে যদি গৌরের নাম না করি, তিনি হলো ঘরের ছেলে, আমাদের ঘরের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। এখন মায়েরা ঘরের ছেলের কথা বাদ দিয়ে পরের ছেলের কথা আগে বলা যায়? বলা যায়।
আজকের যে আপনারা এখানে এসেছেন, আচ্ছা বলুন তো মায়েরা, আকাশে কটা করে চাঁদ ওঠে? 4টে করে। কটা করে ওঠে? একটা করে। কিন্তু আজকে দুটো চাঁদ উঠবে, একটা নয় দুটো চাঁদ উঠবে। এইবার মায়েরা বলবেন, বাবা তাহলে আজকের প্রত্যেকদিন একটা করে চাঁদ ওঠে আকাশে, আমরা দেখে আসছি, আর আজকের আকাশে দুটো চাঁদ উঠবে কি করে? বলছে উঠবে কিভাবে? বলছে আকাশের একটা চাঁদ, আর এই যে আমার আপনার মাঝে একটা চাঁদের উদয় হয়েছে, সেটা কোন চাঁদ? গৌর চাঁদ। রাধে রাধে। আকাশের চাঁদ আর গৌর চাঁদ দুজনের নামের মধ্যে কিন্তু অনেক মিল আছে। ওটা আকাশের চাঁদ, এটা গৌর চাঁদ, তবে পার্থক্য আছে। আকাশের চাঁদের তো কলঙ্ক রয়েছে। ওই যে দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা তার সতীত্ব নাশ করলো, তার জন্য তাকে কলঙ্কিত হতে হয়েছিল। কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আচ্ছা বলুন তো মাইরা, আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ? কত কলায় পরিপূর্ণ? 20 কলা। 16 কলায় পরিপূর্ণ। কিন্তু এখন কি আর 16 কলায় চাঁদ পরিপূর্ণ হয় বাবা? আগে হতো। যদি আকাশের চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়, তাহলে বাবা ওই যে শিব ঠাকুরের মাথায় 1 কলা যে চাঁদ রয়েছে, সেটাকে ধরে কি বাবা 17 কলা? তাহলে আগে 16 কলায় পরিপূর্ণ হতো, এখন চাঁদ 15 কলায় পরিপূর্ণ হয়। কিন্তু আমার গৌর চাঁদ 15 নয় 17 নয়, একেবারে 16 কলায় পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লেভিমা ইপ্সিতা কাম্যসিতা স্মৃতি ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা নিতাই গৌর প্রমাণ। হরি 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 হরি। একেবারে 16 কলায় পরিপূর্ণ।